কারণে আমার মালিক যেন এই দৌলত নিয়ে না যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক মোহাব্বতের নজরে আমার মতো নালায়েক, আমার মতো দুর্বল, আমার মতো গরিব অসহায় দুর্বল এই বান্দাটারে এত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি মূল্যায়ন করি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। ওরে নবীর উম্মতের দল, বিনয়ের হাত সবার কাছে রাখলাম। 5 বেলার নামাজ পড়ো, আল্লাহ পাক কালেমার দৌলত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আমার মদিনার নবী মুহাব্বতের নজর উম্মতের কথা মেরাজে গিয়েও ভুলেন নাই। কেমন একজন নবী, ওই মদিনার নবী আমাদের বললেন, কালেমা যদি একবার পড়ো জাহান্নামের খাতা থেকে আল্লাহ নাম কেটে জান্নাতের খাতায় নামটা দিবে। আল্লাহ পাক আমাদের কালেমার দৌলত দিয়েছে। এই দৌলতের মূল্যায়ন নামাজের মাধ্যমে করবা, আমলের মাধ্যমে করবা। আমরা যারা কালেমা পড়লাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর আদালতে জানতে চায়, ও দয়ার মালিক, আপনার এই জমিনের মাঝে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো আপনার উপর কালেমা পড়বে। আয় আল্লাহ, ওই ইমানদার বান্দাদের জন্য আপনি মালিকের পক্ষ থেকে একটু সুসংবাদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আমার দুনিয়ার ইমানদার বান্দাদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা করে দিলাম। ইয়া দাউদ, 1 নাম্বার পুরস্কার জিকিরি লিজ্জাকিরিন, 2 নাম্বার পুরস্কার ওয়া জান্নাতি লিল আবিদিন, 3 নাম্বার পুরস্কার ওয়া জিয়ারাতি লিল মুশতাকিন, 4 নাম্বার পুরস্কার ওয়া নাখাসাতুন লিল মুহিব্বিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক দুনিয়ার ইমানদারদের 4 পুরস্কারের প্রথম পুরস্কার বললেন, এরে বান্দা, তুমি যখনই আমারে ডাকবা আমি আল্লাহ তখনই তোমারে স্মরণ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তবে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল আমাদেরকে একটা পরামর্শ দিয়ে গেলেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। 2টা জিনিস আমি রাসূল তোমাদের মাঝে রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই 2টা জিনিস তোমরা আঁকড়ায়া ধরতে পারবা, সাধারণভাবে ধরবা না, আঁকড়ায়া ধরানোর কথা আল্লাহর পয়গম্বর বললেন। এই যে আমার হাতে একটা বোতল, এই বোতলটাকে আমি এখন স্বাভাবিকভাবে ধরলাম, কারণ এটা আমার এখন ব্যবহার করার প্রয়োজন। যখনই দেখবো আমার হাতের বোতলটা আমার প্রতিপক্ষ কেউ টান দিয়ে নিয়ে যেতে চায়, ওই মুহূর্তে আমার এই হাতের বোতলটা ধরার অবস্থা পরিবর্তন হবে। তখন আর আমি স্বাভাবিকভাবে ধরব না, আঁকড়ায় ধরব, যাতে করে আমার প্রতিপক্ষ আমার হাত থেকে বোতল নিতে না পারে। এই কথাটাই পয়গম্বর গোটা দুনিয়ার উম্মত গুলারে মুহাব্বতের নজরে জানায়া দেয়। 2টা জিনিস তোমাদের মাঝে রাখলাম। 1 নাম্বার কিতাব আল্লাহ
দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি। প্রথম বিষয়, আমি পয়গম্বর তোমাদের মাঝে আল্লাহর কালামটারে রেখে গেলাম। দুই নাম্বার, আমি নবীর একটা পবিত্র আদর্শ রেখে গেলাম। মুসলমান ভালো করে বুঝো, এই জমিনের মাঝে অনেক আদর্শের আবির্ভূত হয়েছে। কথা কোন ঠিক কিনা? প্লেটনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, এরকম বিভিন্ন আদর্শ নিয়ে বিভিন্ন ব্যক্তিরা জমিনের মাঝে আগমন করেছেন। তবে দুনিয়ার মাঝে যত আদর্শিক ব্যক্তি আদর্শ নিয়ে আগমন করেছে, দুনিয়াদারের সব আদর্শওয়ালাদের আদর্শগুলা নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। জোরে বলেন ঠিক কিনা? কেন আমার নবীর আদর্শ পাক? এর অনেকগুলো কারণের মাঝে এক নাম্বার কারণ, আমার পয়গম্বর দুনিয়ায় আসার পর থেকে নিয়া একটানা ৬৩ বছর জীবন কাটায়া দিলেন। বিদায় নেওয়া পর্যন্ত আমার পয়গম্বর দুনিয়ার জীবদ্দশায় একটা মিথ্যা কথার আশ্রয় নেয় নাই। কেমন একটা আদর্শ! আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক কোরআনের মাঝে আমার নবীকে ডাক দিলেন, আমাদেরকে জানায়া দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষগুলাকে আমি আল্লাহর পরিচয়টা আপনি জানায় দেন। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর অংশীদার, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই মালিক মোহাব্বতের নজরে আমাদের বানাইয়া জমিনের মাঝে পাঠাইলেন। একমাত্র উদ্দেশ্য ছিল, বান্দা জমিনে যাওয়ার পর দিনের বেলা শুরুতেই দেখবা পূর্ব দিগন্তে একটা সুন্দর সূর্য উদিত হয়েছে। সারাদিন এই সকালে উদিত হওয়া সূর্যটা তুমি আলো উপভোগ করলা, তাকায় দেখবা সন্ধ্যাবেলা সেই সূর্য বিদায় হয়ে গেল। সন্ধ্যাবেলার রাত্রের অন্ধকারে পরিবেশে তোমার চলার সুবিধার জন্য আমার মালিক একটা চাঁদের ব্যবস্থা করে দিলেন। দিনের বেলা সূর্য, রাত্রে বেলা চাঁদ, আবার আকাশটাকে সুন্দর করে তারকা দিয়া সাজাইলেন। আল্লাহ পাক বলেন, বান্দা সূর্য বলো, চন্দ্র বলো, তারকা বলো, গাছ বলো, মাছ বলো, আসমান বলো, জমিন বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো,